নিজের বায়ুতে নিজের হৃদয়ে লিখুন, আমি একজন ভালো মানুষ। এটা বুকে ধারণ করুন প্রতিদিন। এটা লিখার একটা ইম্প্যাক্ট আপনার মনের উপর পড়বে আগামী দিনগুলোতে। দিনে দিনে আপনার জীবনে কি ঘটে যাবে আপনি তা কল্পনাও করতে পারবেন না। ব্যাপক বদলে যাবে আপনার জীবন, কারণ অন্যকে দেওয়া কমিটমেন্ট ভঙ্গ করলেও নিজের সাথে নিজের দেওয়া কমিটমেন্ট আপনি ভাঙতে পারবেন না। আপনি চাইলেও আর মিথ্যা বলতে পারবেন না। সুতরাং কখন কি বলছেন তা আপনার মনে রাখতে হবে না। 10 বছর পর আপনার জীবনের কোনো কথা বললে আপনি একই সত্য বলবেন, বুক ফুলিয়ে চলবেন সব সময়। আপনি চাইলে কথার মাঝখানে কাউকে গালি বা বাজে কথা বলতে পারবেন না, মনে কষ্ট দিয়ে কিছু বলতে পারবেন না। বাজে চ্যাটিং বা নেগেটিভ কমেন্ট করতে আপনার মন সায় দিবে না। আপনার ভালো মানুষ ইমেজ আপনাকে তা করতে বাধা দিবে। আপনার হাসি মুখ থাকবে সব সময়। কাউকে চাইলে কাউকে মারা, আঘাত তো দূরের কথা, একটা থাপ্পড়ও দিতে পারবেন না। আপনার মধ্যে একটা ক্ষমা মানসিকতা কাজ করবে এবং আপনার মহত্ব ইমেজ তৈরি হবে। আপনি চাইলেও অসৎ কোনো কাজ করতে পারবেন না, কারণ ভালো মানুষের বিবেক সবসময় জাগ্রত থাকে। চলবেন বুক ফুলিয়ে সব সময়। আপনি চাইলেও কাউকে ঠকাতে পারবেন না, কারণ ওটা যে পুরোপুরি নিজেকে ঠকানো তা আপনি শিখে যাবেন। কাউকে কথা দিলে কথা রাখতে হবে, এই দৃঢ়তা আপনার অভ্যাসে পরিণত হবে। আপনি চাইলেও কারো বদনাম বা পরচর্চা করতে পারবেন না, কারণ তখন এটা আপনার সময় নষ্ট মনে হবে। আর এসব কাজ করার জন্য আপনার জন্ম হয়নি। আপনি হয়ে উঠবেন একজন পরিপূর্ণ পজিটিভ মানুষ। কোনো নেগেটিভ বিষয় আপনাকে স্পর্শ করবে না, কারণ ততদিনে আপনি শিখে যাবেন কিভাবে নেগেটিভ বিষয়গুলোকে ইগনোর করতে হয়। আপনি ফুরফুরে থাকবেন সব সময়। তখন আপনি অন্যের উপকার করার রোগে আক্রান্ত হবেন। কারো দুঃখ কষ্ট দেখলেই নিজের অজান্তে আপনার মন অস্থির হয়ে উঠবে, ঝাঁপিয়ে পড়বেন নিজের সাধ্যমতো পাশে দাঁড়ানোর। আপনার মন ভালো থাকবে সব সময়। পরিবার হয়ে উঠবে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা। পরিবারকে বাদ দিয়ে বা সময় না দিয়ে কেউ হয়তো সফল হতে পারবেন, কিন্তু সুখী হতে পারবেন না। সর্বোপরি এই ম্যাজিক ঘটাবে আপনার মা বাবার দোয়া। তাদের কষ্ট দিয়ে ভালো থাকা অসম্ভব। তখন আপনি চাইবেন সবসময় ভিন্ন কিছু করতে, যা আপনাকে অন্য থেকে আলাদা করবে ব্যতিক্রমী। বাড়বে সামাজিক দায়বদ্ধতা। আপনার এই ইমেজের কারণে আপনি চাইলে আপনার সফলতা ও সন্তুষ্টি থামিয়ে রাখতে পারবেন না। আপনি যত বড় হবেন তত বিনয়ী, তত মানবিক হবেন। এ আলো ছড়িয়ে যাবে আপনার আশপাশে। আর এটাই হলো প্রতিদিনের বেঁচে থাকা। আর এটাকেই নিজের ভালোবাসা ও অন্যের ভালোবাসা এবং দেশকে ভালোবাসা।